আসসালামু আলাইকুম, শুভ সকাল। ভোরবেলা গাছপালার ভিতর দিয়ে হাঁটতে ভালোই লাগছে। তো আজকে আরেকটি ঘটনা আমরা বলি। আমাদের হিউম্যান সাইকোলজির এই বিষয়গুলি আমাকে অনেক সময় নাড়া দেয়, ভাবায়। তো আমরা অনেক সময় মসজিদে দান করতে যাই, দান বাক্সে, অথবা কোনো ভিক্ষুককে ভিক্ষা দিতে যাই। তখন আমাদের ওয়ালেট বের করে আমরা সবচেয়ে জরাজীর্ণ পুরনো যে টাকার নোট, ওইটা আমরা বের করতে খুব বেশি পছন্দ করি। তো অনেক সময় একটু ছিঁড়া থাকে অথবা স্কচটেপ মারা থাকে, যেটা দোকানদার আসলে সহজে নিতে চাইবে না। ওইটা আমরা যদি দান বাক্সে দিতে পারি তাহলে আমরা স্বস্তি ফিল করি। অ্যাকচুয়ালি দানটা কার জন্য? দানটা আমাদের স্রষ্টাকে খুশি করার জন্য, তার সন্তুষ্টি লাভের জন্য আমরা দান করে থাকি। তাহলে যদি আসলেই আমরা তার সন্তুষ্টি লাভের জন্য দান করে থাকি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে এই আসমান ও জমিনের যা কিছু আছে, এই মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুর মালিক আমি। অথচ সেই মালিককে আমরা খুশি করতে যাই সবচেয়ে পুরনো টাকা, নিকৃষ্ট আমার যে সম্পদ, ওইটা দিয়ে। মানে বিষয়টা কতটা হিপোক্রেসি, ভণ্ডামি কার সাথে করতেছি? আল্লাহ তাআলার সাথে। অনেকটা ওই হাবিল কাবিলের ঘটনার মতো। তাদের দুজনকে বলেছিল দান করার জন্য, কুরবানি করার জন্য। তো একজন সবচেয়ে বেস্ট যে পশুটা সেটা চয়েস করলো কুরবানির জন্য, আর আরেকজন তার যে সবচেয়ে নিকৃষ্ট শস্য সেগুলোকে চয়েস করলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তো আল্লাহ তাআলা সবচেয়ে বেস্ট যেটা সেটা গ্রহণ করলো। তা আমার মনে হয় আমরা যদি আমাদের সবচেয়ে বেস্ট টুকু দান না করি আল্লাহর জন্য, তাহলে আমাদের দানও কবুল হবে না। এই বিষয়গুলি অনেক সূক্ষ্ম, আমাদের মনে হয় ভাবা উচিত। ধন্যবাদ।